পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে গোপালগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়ির আঙিনায় দেখা মেলে রং বেরঙের আলপনা। শিশুসহ সব বয়সের নারীরা রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলেন নিজের বাড়ির উঠান। পৌষ সংক্রান্তি এক এক অঞ্চলে এক একভাবে পালন হলেও গোপালগঞ্জ অঞ্চলের মানুষ ধর্মীয় নানা আচারের পাশাপাশি আলপনাও করে থাকেন। পৌষ মাসের শেষ দিন পঞ্জিকা অনুসারে মঙ্গলবার পালিত হয় পৌষ সংক্রান্তি। পহেলা পৌষ থেকে শুরু হয় নগর কীর্তন। গ্রাম পাড়া মহল্লার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে কীর্তন করা হয়। সংক্রান্তির আগের দিন রাতে বাড়িতে তৈরি করা হয় হরেক রকমের পিঠা। প্রতি বছর এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমরা এখন করি। পরবর্তীতে বৌমা আছে, মেয়েরা আছে, তার এরা এইগুলো করবে। পৌষ সংক্রান্তিতে আমরা আঁকাঝোঁকা করি, সবাই মিলে পূর্বেতে করে আইছে। আমার ঠাকুরমা মা মাসি সবাই করছে, এটি করতে ভালো লাগে। সারা পৌষ মাস জুড়ে আমাদের এলাকায় এরকম নগর কীর্তন হয় এবং পৌষ মাসের শেষ দিনে আমরা বাড়ি বাড়ি আলপনা আঁকি, ছোট বড় সবাই মিলে, এবং ওই দিন পিঠা তৈরি করা হয় এবং আমরা সবাই মিলে এই দিনটি ভালোভাবে উদযাপন করি। পরবর্তী প্রজন্মেও যেন এভাবে এই আমরা পৌষ সংক্রান্তিটা উদযাপন করতে পারি, এই আমাদের চাওয়া। পৌষ মাস আসলেই সকাল সন্ধ্যা আরতি হয়, হরিনাম হয়, পাড়ায় পাড়ায় গিয়ে কেউ মোটর দল ডাঙ্কা বাজায়। এই দিনটা ভালো কাজ করে সারা বছর আমাদের ভালো যাবে। এটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি বাঙালিরও ঐতিহ্য বলে মনে করেন ধর্মীয় এই নেতা। পৌষ সংক্রান্তি সারা বাংলা, সারা পৃথিবীতে যারা বাঙালি আছে তারাই পৌষ সংক্রান্তি পালন করে। রাষ্ট্রীয়ভাবে এবছর বুধবার পৌষ মাসের শেষ দিন হলেও পঞ্জিকা অনুসারে একদিন আগেই পৌষ সংক্রান্তি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।